দেখাইতে সমস্যা কিতা চেষ্টা করতা চেষ্টা করলে এমনিও ফল মিলবো বুঝছো নি কি ওর চেষ্টা তোমার তো আমি বারবার কইছি মরা গাছ পানি ডালিয়া কোনো লাভ হইতো না উগরে বিদায় করো আমার আর একটা বিয়া করাও গিট্টু যা মাতবার মাতিলিছস আর মাতিসটা মুখ সামলাইলা আমি আমার বন্ধুরে কথা দিছি আমার বন্ধুরে যে আমার বন্ধুর ফুলিরে কোনো সময় আমি কষ্ট দিতাম না দুঃখ দিতাম না নিজের ফুলি হিসাবে রাখবার তুই কিতা হই রে আব্বা বাদ দিলেন না আর কত প্রতিদিন সকালে ডাক্তারের কাছে যাওয়া কবিরাজের কাছে যাওয়া আর যাওয়া লাগতো না আব্বা বাদ দিলেন আমার আর ভাল লাগে না প্রত্যেকটা দিন আপনার ফুয়ার এই ধরনের কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি আব্বা আপনি আমার লেয়ার কোনো বৃদ্ধা চেষ্টা করেন না যেন দেখো সুরের মাগর বড় গলা এমনিও তো আমার বাপ ডাক শুনাইতে পারে না কি লম্বা লম্বা মাতে চুপ কর বেঠিরে দুষি করিস না বুঝছস নি তোর কপাল খারাপ তোর আমল খাইসরত বেশি বালাইল লাগি তো আল্লাহ তোর ঘরে কোনো বাচ্চা কাচ্চা দিরা না আব্বা তুমি আমারে দোষ পায় না আমারে দোষ ওখানে তোমার বন্ধুর ফুরের দোষ বেটাইন তোর কোনো দোষ থাকে না আব্বা আমারে খোঁজ চাই না না কি ওর বেটিন তো দোষ দুনিয়ার যা দোষ আছে সব তো বেটিন তোর আপনি আল্লাহ তো আপনি আমার অনুমতি দিন আমি কি আমার আব্বার হাতে কটা দিন তাকিয়ে পাই গো ইকান তুমি হইও না তুমি যদি যখন তোমার বাপর বাড়ি যাও আর তোমার বাপে যদি নিতা শুনে তে তোমার বাপে আমারে দুষবো আমারে ভুল বুঝবো হইব হে গরিব গতিকে তার ফুলিরে আমি আনিয়া খরাবি খরাম অবহেলা খরাম আব্বা তুমি একটা জিনিস বুঝরাই না আব্বা তুমি কিন্তু মানবতা দেখাইতে গিয়া তোমার বন্ধুর মানবতা দেখাইতে গিয়া তোমার পুয়ার লাইফটা নষ্ট করায় একটাবার তুমি চিন্তা করছো তোমার পুয়ার কথা চিন্তা করছো না আর জীবন তুমি তোমার বন্ধুর ফুরের কথা চিন্তা করি আইছো এই হারাবি তোর কথা যদি চিন্তা করতাম না বুঝছস নি তেই বেটিরে লই আমি দিনে রাইতে মোল্লা কবিরাজ ডাক্তারের কাছে আমি গেলাম নে আমি চেষ্টা কম করলাম না রে তোরে বাপ ডাক শুনাইতাম করে বুঝছস নি আপনি খারে বুঝাই না তার নেই তার চকুতে এটা কিচ্ছু করে না আপনি যত কষ্ট করা আমি আপনার একটা কথা বলি আমি কিন্তু মন থেকে কইলাম আপনি তাকে একটা বিয়া করে দিলেন আমার মত আছে আমি কোনো ঝামেলা করতাম না আপনি যদি চাইন আমি লিখিত দিতাম তাও দিব তারপর আপনি তাকে বিয়া করে দিলেন না গোমাই ই মাত খাতা তুমি বাতিও না না খান্তা লইও না আমার বংশর বাতি নাও দুদিন চলে এরপরেও আমি তারে দ্বিতীয় বিয়া করাইতাম না কারণ আমার কোনো রেকর্ড নাই বুঝছো নি আমার বংশর কোনো কই দুই বিয়া করছে না আর হে করি শোনো আব্বা তোমার সব রেকর্ড আমি ভাঙি তুমি যদি আমার বিয়া না করো তাইলে তোমার অনুমতি ছাড়া আমি বিয়া করব পারলে কিতা হইলি তুই চুপ মাতিও না তুই আমার অনুমতি ছাড়া বিয়া করবে আরেকটা জিনিস তুই খান কুলিয়া হুনিয়া রাখ যেদিন তুই দ্বিতীয় বিয়া করিলিবি আমারে না জানাইয়া ও দিন মনে করিলাই তুই ই বাড়িতে ইয়া ঢুকতে পারতে না ই গড় ইয়া ঢুকতে পারতে না তোরে আমি তেজ্য হরমু মনে হরমু গিট্টু নামে আমার কোনো আসিল না থাকতো না আব্বা আপনার আল্লাহ তো লাগে আপনি এই কাম করবেন না তাহলে তার মতো করে থাকতে দেন তাই যে কাম করলে তার ভালো লাগে তাহলে ও কাম করতে দেন তারপর আপনি এটা করেন না যেন আব্বা মাইগো তুমি আমার কথার উপরে উঠিও না বুঝছো নি আমার কথা লগে বাঁচিল তুমি যদি নিতা করো তে আমার দুঃখ নিবারণ হার গেছে এখন বুঝছো আর তোমার বাপে শুনলে আমি তোমার বাপরে কিতা জবাব দিব জানো না হে আমার হতো জানোর দুধতে আব্বা তুমি আজকে তোমার বন্ধুর ফুরির লাগি আমার শরীর হাত তুললিছ ঠিক আছে আমি দ্বিতীয় বিয়া করতাম না তোমার জেলা পালা মনে হয় তুমি ওলা চলো আমি কোনটাত বাধা দিতাম না কেন বাধা না মাতো কতদিন থেকে তো মাতি আইছো এখন কেন মুখ বন্ধ করতে চুপ আর একটা মাত মাতবে না আর একটা মাত যদি মাতস তে আব্বা মানতাম না অনুফিটানি আরম্ভ হল তোরে এই গিট্টু যা একবার সার বালিশটা বুঝছস অন্য আটকি যা আমার সামনে তুই কিতা হইলে আমার বৌমার গা হাত দিলি তোর অত বড় সাহস তুই কই পেইলে আব্বা তোমার তো আমি কইছি তোমরা মতো করে চলো আমারে আমার মতো করে চলতে দাও তোমরা আর কোনোদিন কোথাও কইতাম না যা কইস না কি দরকার আসলো আমার এই ডাক্তার কবিরাজিতা করানি
আর আপনার ফলকে মায়ের করে আপনার প্রতিটা দিন আমি তো আপনার মুখে পেতে চাই আমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকতাম পর আমরা আমি কি তা করতাম মাই গো মাই তুমি বাঁচিও না তুমি জিনিসটা বুঝতে হয় না আমি হইলাম খোতার মরা আর মাইতো না কিতা করো হি কিতা করো নি করা হারাটা দিন ও মাই চা দো বাদ দো ফান দো ওখান দো খেনে হি ফুরিরে 2টা দিন আমার লাগান জ্বালাইয়া দেখো কিলা লাগে এরে তুমি কিতা আশ হয়ে গেছো নি হারা দিন খালি খাই খানির উপরে থাকো খেনে বা তোমায় দেখো তোমার হনু বেমারি ঘন ঘন ফুটো লাগি যা এর লাগে তোমার সাথেই রে আচ্ছা গো আমি বুড়া বেটার তুমি সাইড পাঁচ সাইডটা সাস ওটা খুঁজে তুমি বিরক্ত হয়ে কই আমি তো বিরক্ত হইছি না আমার ফুয়ারে সুরতা দেফালিয়া আমি রুজোর খবর করি আমার ফুয়ারে ফালছি কই আমি একটা দিতে কইছি না বাবা তুমি তো তাকে খাই কষ্ট করি আমার ফুয়ারে ফালছি তুমি কেন গো ভাই অত বিরক্ত হই রে তোমার বুড়া ফুয়ার লাগে আমার ফুয়া যদি জানে এ তার পাপ রোল তুমি মারিয়া মারতে বিদায় করে দিলে তো কিন্তু আমার দই বাবু কি তাই বনি বুড়ার ঘরে বুড়া দেখো ভিতরে কত খান বুদ্ধি হ্যাঁ সানি ওখান নি তোমার মনে মনে মতলব আনছো যদি খালি ফুয়ারে খাওয়া যাও না নি গরো যাইমু গিয়া দা আনমু আর আগে লেখা তৈমু তুমি আমার মৃত্যুর লাগি দাই বলার মাঝে দা লাগাইয়া তোমারে ফাঁসাইয়া যাই না লাগতো না আমি যাইমু কি আমি যাইমু আমি বুড়া বেটা জেল আর তোমার জাল আমি সহ্য করতে পারতাম না যাও যাও আমারে উত্তর করো একটা কথা হই এরকম আমার ফুয়াইলে কইও আমি তুমি আমারে বার করে দিছো না আমি আমার ইচ্ছা আমি গেছি কোনা কেন আমার ফুয়া আমারে তুকে পাগলাইছি কি নবডঙ্গর মাথা আরম্ভ হয়েছে এরে বালা মুখে করাম তুমি ইনতা কি যাও গি তার বাদে আমারে উদ্ধার করো গিয়া তোমার আমার আর সহ্য না বাবা তুমি যাও আচ্ছা যাই রে তো বুঝলাম একটা কথা কও যাই তুমি যে তোমার ফুরির বাড়ি যারায় গিয়া কিতা কইবা কই মু আর কিতে মাই গো বহুত দিন তোমারে দছি না তোমার ফুইরে যদি জিকায় তোমার ফুরিরে কবে বলে রে পুত আমি আইছি দেখাত কয়েকদিন থাকতাম আমার জানে টানে রে লাই খালি যদি ওটা কিছু মুখ থেকে বার আর হুনি আর আমারে দোষী মানাও তে আর কিছু কইলাম না আরে কইতাম না জায়গা যদি তোমার বাপ হইতে তুমি ব্যাপারটা করতে বললে আমার বাপে তোমার লাগানে এত জ্বালানি জ্বালাইলা না রে বাবা যাও গিয়া কয়েকদিন থেকে আইও না তাড়াতাড়ি জ্বালাইতে একবারে আংড়া রে নিয়তি আমি কি টাকা দেখছি তারা বলতে লই রে নিয়তি কপাল যতটুকু লেখন আছে আজকে গোর বাড়ি তো আমি আমার পুরীর বাড়ি বইতে লই আমি কিন্তু আমার ছেড়ে মানুষ করছি না কষ্ট করি আজকে আমি এনে বাড়ির দুয়ারে ধরে করে সব কপাল জি সুন্দর শাড়ি সুন্দরী গুণানি বাজারও দোকানও দেখতে দেখতে ও শাড়িটা আমার পছন্দ হয়েছে আমার কাছে মনে হয়েছে এই শাড়িটা একমাত্র তোমার লাগে তৈরি হয়েছে আচ্ছা তুমি যে আমার ওটা আনিয়া দেবনি আর সবসময় যে বাড়ি দাও আমার জামাই তো বাড়িতে থাকে না ওই থাকে এখান থেকে জানো সে যদি দেখে তো কেলেঙ্কারি হয়ে যাব কি ওর সমস্যা হইব তুমি এটা কিতা মাতো আমি তো আছি আমি তো তোমার লাগি সব সময় আছি তোমার যদি কোনো সমস্যা হয় আমি তোমার গ্রহণ করবো না 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 এখানে ভুলেও চিন্তা করিও না এমনি মানুষ হইব যে জামাই বিদেশ থাকে বউ একলা একলা বাড়ি থাকে আর না জানি কিতা করে এটা চিন্তা তুমি ভুলেও মাথাটা নিও না আমি আমার সংসারটা ভাঙতাম চাই না ই কিতা কইলা ফিরোজা আমি কিতা চাইমনি তুমি আমার লাগি কোনো সময় অশান্তিতে থাকো আমি কোনো সময় চাই না আমি তো তোমার বালা পাই মনে প্রাণে বালা পাই এটা তো আমার দোষ না আর আমি চাই না তুমি কোনো সময় অশান্তিতে থাকো অশান্তি যেহেতু চাও না নিজে ঘরের দিকে খেয়াল করো নিজে বউর দিকে নজর রাখো ফিরোজা তুমি কিতাব আমি ঘরের মুখা খেয়াল করতাম আমার বউর মুখা খেয়াল করতাম তাই 6টা বছর হয়ে গেছে আজকে 6টা বছর হয়েছে তার লোক আমি সংসার করলাম কখনো আমার বাপটা শুনাইতে পারে না
আর আমার বাপের কথা কইলাম আমার বাপে তো তাইরে লইয়া ডাক্তারের কাছে আর কবিরাজের কাছে ঘুরাঘুরি কররা আর আমার আশ্বস্ত কররা বাবারে একদিন উইব একদিন তোমার বাগানো ফুল ফুটবো। গিট্টু ভাই অত নিরাশ হইও না। তুমি শুনছো নানি ব্রিটিশ এক মহিলা 96 বছর বয়সে মা হইছে আর তোমার তো কয় বছর মাত্র। তুমি অপেক্ষা করো, ইনশাল্লাহ তোমার ঘরেও সন্তান হইব। ভাবি তুমি আমার আর সান্ত্বনা দিও না, সান্ত্বনা শুনতে শুনতে আমার জীবনটা শেষ। আব্বাই সান্ত্বনা দেন, বউ সান্ত্বনা দে, তুমিও যদি আমার সান্ত্বনা দো তে আমি যাইতাম কই ভাবি। নো ভাবি এই সান্ত্বনা আমার আর ভাল লাগে না। তুমি আমারে বালা পাইলে পাও, তুমি যদি আমারে বালা না পাও তুই ডাইরেক্ট কই দো, তোমার বাড়িতে আমি আর আইতাম না। আরে গিট্টু ভাই তুমি রাগ করো কেনে? তুমি আইতে না কেনে আমার বাড়ি? রাগ করিও না, আমি তো জাস্ট তোমার কোনো শান্তি দেওয়ার লাগি হয়েছি। আর আমার বাড়ি আইতে না তো কই যেতে, তুমি আমার বাড়িতে এবার। আমার বাড়ি তো খালিও থাকে, তোমার বাড়িতে বিদেশ থাকে। তুমি এই একটু গপসপ করা যায়, একটু সুন্দর সময় কাটানি যায়। এর লাগে তো আমি আই। আর তোমারে আমার কত ভালো লাগে আমি আসলে বুঝাইতে পারতাম না। যদি তোমারে আমার বিয়ার আগে পাইতাম ভাবি তাইলে আমার ঘরও তোমারে আমি সাজায় রাখলাম মনে, আমার ফুলদানি তোমারে আমি সাজায় রাখলাম মনে। ইস দেখো কি রোমান্টিক ডায়লগ দিরা আমার। শোনো অত রোমান্টিকতা দেখানি লাগতো না, যাও বাড়ি যাও এখন। ঠিক আছে বাবু, আর একটু সময় থাকি না কেন? আসলে তোমার খানদান তাইলে আমি দিন দুনিয়া ভুলে যাই, সময় সময় ভুলে যাই, তাহলে তোমার দেখতে মন চায়। বেশি আর দেখা লাগতো না, পরে মানুষে দেখলে দেখাই দিব বলা বলে। যাও যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে নিজের বউরে গিয়ে দেখো বেশি বলে। ও বুড়া বয়স আমি ব্যাগ লইয়া মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সব করি। অবা কিতা কইরা আমি তো কিছু বুঝলাম না। কি তো হইছে কইবানি আমারে? আর কিতা গো মাই, আমার হাসানোর বউ কি তো হইছে? কিতা করছে? বেটি আমার হয়ে বুঝলে আসল লাখান খাই, বারবার বেটির কাছে চা খুঁজি ভাত খুঁজি, আমি কিতা করতাম ভাই? আমার ডায়াবেটিস, আমার বারবার পেটের মাঝে ভুক লাগে। ও বেটির কাছে চারটা চাই করি বেটি। আজকে 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 কি তো হইছে বন্ধু? হো হো আজকে আজকে আমার উপর বউ আমারে বার করে দিলেইছে। হয় দুই চোখ যে ভাই যায় ভাই যাইতাম, আর কোনো ভাই যে জায়গা না ভাই তে পুরীর বাড়ি যাইতাম। পুরিয়ে বুঝিন বুঝতো আমি কতটুকু জ্বালাই তাই রে ভাই, আমি জ্বালাই বাবা এটা এটা কইও না আব্বা, ইলান কইও না। তুমি তুমি বুঝাই দেখে না, তুমি জ্বালাইতে এখানে। তুমি চিন্তা করিও না, আমি থাকতে তোমার তোমার কোনো চিন্তা নাই আব্বা। তুমি চিন্তা করিও না, তুমি বুঝাই দেখে না তোমার ফুরিয়ে কাছে। কিন্তু আমার কাছে তুমি থাকবা। আমার বুকা চাও ওখানে বেটি, ইকান আমার গন্ডি খালিকা তো তোমারও গোর। আমার বন্ধু অন্য থাকবো অন্য খাইব, কারণ হইল আমি মদরিস তো এখনো বাঁচি আছি, দুনিয়ার সবর গেছে বুঝইল, এই মদরিসর গেছে আমার বন্ধু বুঝা না। কারণ আমার বন্ধু আমার লাগি আমি বিপদে পড়িয়ে আইছি তোমার কাছে। তোমার মনে হয় তোমার তোমার গরম জায়গা দিবা, আর দিন হন না তোমার বাপ তোমার বাপর গেছে, আমি চিরঋণী। আজ যে মদরি চন্দ্র খাড়া আছে জানি, একমাত্র অবদান হইল তোমার বাপ। তুই মাতিস না আমারে, মারতে দে, হইতে দে, বুঝছস নি, হইতে দে। আমার হুয়া গিট্টু অত ফালাফালি করইন, হে কিতা লাগি ফালাফালি করইন তাই তো অতি জানুন না। গিট্টু যখন জন্ম নিত তখন আমি মেডিকেল লইয়া গেছি তোমার হলিরে, বুঝছো? আমার এত বিষ খাইবার একটা টেকা নাই, আমি গিয়া বেফেসো বলি গেছি। কিতা করবো কিতা না, তখন আমারও বন্ধুই নিজের এখান বেবি টেস্টকে আসিল চালাই, তো বেবি টেস্টকে কান্তা বেশিয়া আমার টেকা দিয়া। তার বাদে গিট্টুর জন্ম হয়, বুঝছো নি? আর ও বন্ধুই আমারে খাড়া আসছে। ও বন্ধু তুমি দিন বুঝো, আমার দিনের প্রতিদিন তুমি দিয়া তোমার বাড়ি থামারে রাখতে, যত রাখার দরকার নাই বন্ধু, যত রাখার দরকার নাই। আমার দুই চোখ যাবা যায়, আমি আবার যাই মুখি। এটা কিটা মাত্রায় তুমি তুমি কিটা লাগে প্রতিদান দিতে? তুমি আমার বাড়িতে হবা, তোমার পুরীর বাড়িতে হবা। তুমি তা উল্টা পাল্টা মাত মাতিও না আব্বা, তুমি অনুত হবাই। ও বন্ধু তোর ইট কিতা আমি শুধু ধরতাম পারবি, খবরটা আমার আছে, কিন্তু খানো খাই মাত্রা মাতি তোর পুরীর বাড়ি থাকবে। ও বাবা
যাও তোমার বাড়িটা গোসল গোসল করাও করে তেলুল মাখাইয়া দেও আমি যাইরাম বাজারও গিয়া আমার বন্ধুর পছন্দ মতো মাছ মাংস আনবো আর জমাইয়া একলগে কতদিন খাইছি না খাইতাম বারো বারো তুই বারো আমার বাড়ি থেকে বারো তোর অত বড় সাহস তোরে আই জব করলি আমার বাপরে তুই আমার বাড়ি থেকে আমার বাপ কই আমার মানে তুই কি তোরে করে দিয়ে গেছে আমার বাপরে করে দিয়ে গেছি তুই কস আমার বাপ কই তুই জানোস না আমার বাপ কই কো আমার বাপ কই না জব করলি মুখ আমার বাপ কই তোমার বাবা আমারে কইয়া গেছে ও ভাই তোমরা সুখে থাকো ভালো থাকো তোমরা আমার লাগে চিন্তা কইরো না আমার বুয়াকে তারা কইও আবার নিছে মাত পাত্রে নিয়ে আবার আবার নিছে আবার নিছে মাত পাত্রে আর আমি কোনো মিজা মাত মানছি না আমি আমার বাপ কই কো হ মিছা মাত পাত্রে না কইয়া তো গেছেন না কোনো না গেছেন কইয়া গেছিস না মানে মানে কি তবে আমি কি তো কইতাম আমার বাপ কই ওই আমার বাপ কই আমি জানলে কইতাম তোমার বারো তুই বারো আমার বাড়ি থেকে বারো আমি কইতাম বারো যে করো আমার বাপ নাই করো তুই থাকতে পারতো না বারো তুমি এ মাত বাদ দাও এক মাত বারবার মারতো না তুমি আমারে বিদায় কইরা দিলা রে আমি এখন কই যাইমু আমার যাওয়ার মতন কোনো জায়গা নাই যাওয়ার জায়গা নাই যদি জানোস অন যদি থাকতে হইব তুই তে তুই আমার বাপর লাগে উল্টা পাল্টা করলে কেন আমার বাপরে বাড়ি থেকে পাগল না কেন ওই ওই কাল নাগিনি আমি বুঝতাম ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমারে তুমি মাফ কইরা না তুমি কেন আমারে দুইছো না তার মানে তুই আমার বাপরে পাগলিয়া দিছ তুই করুর শত্রু বিভীষণ তুই আমার বাপরে পাগলিয়া দিলস তুই কিতাবে তুই আমার বউইয়া তুই আমার বাপরে সহ্য করতে পারলে না তোর তো বিবেকহীন কেন তুই আমার বাপরে কেন সহ্য আমার বাপরে তুই তোর বাপলা দেখতে পারো না ওই কাল লাগিনি তুই আমার বাপরে কেন পাগলি দিলে আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দিলে তোর কিতা মাফ করতাম বে তোর কিতা মাফ করতাম তুই আমার বাপরে সহ্য করতে পারতো না আমার বাপরে পাগলিয়া দিলে তোর হলে আমি সংসার করতাম না তুই তোর যা তুই তোর রাস্তায় ভাগ কই দিতাম আমার যাওয়ার জায়গা আছে নি তুমি আমার ভুল বুঝছো না আমার মাফ করে দাও তুই শিকারাইছ তুই আমার বাপরে পাগলিয়া দিছ তুই শিকারাইছ আমার বাপ কোন কই আমারে প্রত্যেকটা দিন তোমার বাপে জ্বালায় না আমি ভাত দো সাদ দো পানি এনে দো কালি মিছা মাতে রে কালি মিছা মাতে আমি তো শিকার যারা পরে সে কই আপনার বাড়ি যাও কি কই একটা দিন থাকিয়া আমারে অতিরিক্ত তোমার বাপে জ্বালায় আমি তোর এক কথা কই চাপ যে করে আমার বাপ নাই করে তুই থাকতে পারত না আমার বাপরে তুই সহ্য করতে পারছত না আমি তোর সহ্য করতাম না তুই তোর রাস্তা মাপ আমি কই যাইতাম আমার যাওয়ার জায়গা নাই বারবার তুই আমার বাপরে পাগল লাগালে বাড়িতে কি তোমার বাবা আমার জ্বালানি জ্বালানি আমার সহ্য করার মতন নাই ও আমি কইছি আমি এখন ওই কিতা অপরাধ করছি খাবললো বেগলো তুই তোর বাপের বাড়ি যা হেরে আমার জানো আমি ভুল করছি আমি তো শিকার যারা আমি আব্বার টান যাই মামারে লইয়া যাও মাপ চাই আব্বার পাও হাতে দুইটা বাড়িতে লইয়া আমার ভুল হয়ে গেছে কিতা করে আমার বাপটাই মাপ চাইতে আমার বাপর লোকে ভুল করিয়া তুই করে মাপ চাইতে আমার বাপে কিতা তোরে মাপ করবানি একটা আব্বারটা লইয়া যাও আমি আব্বার হাতও পাও দইরা বাড়িতে লইয়া আমারে মা পরে আমি লাস্ট একটা সুযোগ দিলাম যদি আমার আব্বাই তোরে মাফ করুন আমি তোরে লিয়া গড় করব আর যদি আমার আব্বাই তোরে মাফ না করুন তুই আমার গড় করতে পারতে না আয় তুমি এলাম আইতো না আব্বাই আমারে মাফ করে দিবে আমি ছিলাম পরে বুঝমু আয় আয় আর আল্লাহ গিনি আমার বাপরে বাগলিয়া দিয়া আবার আমার লই গড় বাহ বাহ বেটা গিট্টু বাহ গরর মাঝে বউ থইয়া বউরে একটা মিনিট সময় দেওয়ার মতো সময় তোমার নাই কুত্তা বিলাইয়ের ব্যবহার করো আর আরেকজনের বউরে লইয়া বাজার করায় বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিচ্ছি চাচা ভাজা মাতিও না ঘুমাই তোমার লগে কোনো মাত নাই আমার মাত হইলো আমরা বাপ বেটার মাঝে আব্বা তার লগে ইলা মাত বানা তাই সম্মানী মানুষ সম্মান দিয়া মাতুকা গিট্টু ভাই যতই হোক চাচাজি তো তোমার আব্বা আমার আব্বা হইছে তো কিতে হইছে ওই ওই বাপ হইলাম তো কি তো হইছে কারণ আমার ঘর তো তুমি হইছো না তো তোমার ঘর তা কিনা আমি হইছি বুঝছো নি আব্বা রাস্তার মাঝে হারাইয়া তুমি এখানে আমারে বেজ্জতিটা করে তুমি কই যেতে আসলে যাও আমারে আমার খামো বাধা দিও না কি ওর খাম তোমার লগে তো আমার কোনো খাম নাই চাচাজি কি তাকর ওখানে আগে শুনো শুনো গো মাই আমার গেছে আর তুমি সাধু সাজাত যাইও না বুঝছো নি খেয়ে কিতা হররা না হরাই কেন আমার বালা করি যা না আছে বুঝছো নি আমার ফুয়া নষ্টর কারণ হইল গিয়া এখন দেখলাম মনে হয় তুমি
চাচাজি আপনি এই কিতা মাত্রা মারতে মারতে কিন্তু বেশি মার দিলে আপনি কইরা যে আপনার পর নষ্ট করেন আমি কিতা করছি হি আপনি কিতা করছেন নানি ও মাই তুমি কিতা করছো না করছো এখানে আমার শিকানি যাইও না আমি সবটা জানি সবটা বুঝি দাড়ি মুছ এমনি ভাবছে না বুঝছো নি শিখতে শিখতে ভাব তুমি কিতা করে তুমি নিজে বুঝরাই নি হ্যাঁ চাচাজি আপনি কিন্তু বেশি মার দিলে আরে তুমি মুখ বন্ধ করো আব্বা তুমি কিন্তু বেশি করিলে তোমার আমি কইছি না যে তুমি আমার কোনো কামো বাধা দিও না তার বাদেও ওখানে মাতো আর আমি কিতা নষ্ট আমি দেখছো ভাই আবার কিতা খারাপ কাজ এই আর গলা বাড়াইছ না আর গলা বাড়াইছ না যা বাড়াইছো শোনো আটকি যা হুন আমারে অত আড়ুয়া ভাবিস না বুঝছো আমি তোর বাপ তোরে জন্ম দিছি আমি সব তুমি জন্ম দিছো আমার উদ্ধার করে লিছো বারবার করে জন্ম জন্ম দিয়া কিতা করছো একটা বউ 6টা বছর ধরে সংসার করলাম এখনো পর্যন্ত কোনো বাচ্চার মুখ দেখলাম না তুমি খালি ও ডাক্তারের কাছে যাইরাই কবিরাজের কাছে যাইরাই তোমারে আমি বারবার কইছি যে ঘুরে তুমি খেদাই আমার বিয়া করাও কই তুমি তো আমার কথা শুনছো না যে তুমি জন্ম হালে দিছো আব্বা আর কোনটা করছো না আমার লাগি আও তুমি যাও আমি আইরাম চাচাজি সবসময় অন্য বইনদের দোষ দেখুন না যেন নিজের ঘরের বউয়ের দোষ দেখুন যেন আর নিজের ঘরের মানুষেরও দোষ দেখুন যেন আমি একলা মানুষ আমার লগে আমার ছোট ভাইটাই দেওয়ার তো থাকতেই পারে আমার কাম কাজ তো আমার জামাই যেহেতু দেশও নাই এখানে করতেই পারে মাই গো না তোমার কোনো দোষ না দোষ হইল আমার কপালর আর আমার ফুয়ার বুঝছো আমার ফুয়া এ কই আমি তালাগে কিতা করলাম কিন্তু তার মায় তারে জন্ম দেওয়ার বাদে তার মা মারা গেল আর তারে দুধর বাচ্চা তুইয়া একদিনের বাচ্চা তুইয়া আমি কি কষ্টে লালন পালন করিয়া তারে বিয়া দিছি এ কই আমি তারে কিতা করলাম না বুঝছো চাচাজি আমারও অতটা বুঝাইন লাগতো না আমি কিতা বুঝি না নি আমি একলা বাড়িতে থাকি তার মানে এই না যে আমি কিচ্ছু বুঝি না আমিও সকলটা বুঝি মাইগো তুমি যেলা বুঝো ওলা বুঝলো ইয়া থাকিও যেহেতু তোমার বেটা বিদেশ তা হয় নোলা যাতে মানুষ হালতে হয় ও হান্তা হরিয়া থাকিও বুঝছো নি যাতে মানুষ খারাপ ওইসে চাচা আমার আর আপনার বুঝানি লাগতো না আমার যথেষ্ট বুঝ আছে তো গো মাই বুঝি খান তো আমিও বুঝি কি তা হল বুঝ হইলো আমার কুলাঙ্গার এই ফকিরে আমার বাড়িতে খেয়ে জায়গা দিছে দামান বেটা বালা নিবা তুমি খুশি মাইছো এমনো তোরে আমি বাইরে করতাম পারলাম না বাড়িতে কি তুই এক ফকির আরেক ফকির এখানে জায়গা দিছস আমার বাড়ি তুই গান মাত্রা কি লাগান মারতাম তোমার লগে কি আদর করিয়া মারতাম নি খবরটা বাবাজি আমি রে একটা বিপদে ভরিয়া তোমার তাদের বাড়িতে এসেছি কিলা ব্যবহার করলা এখানে আমার লগে ও বাবা তুমি দামান খারে দেখায় আর বাবাজিও বাহারে দেখায় তাই না তোমার দামান রইছেন না জামাই রই মুখিলা তুই জেলা সাইরে ওলার আমি চলতাম পারলাম না এর লাগে তোর জামাই রইছি না আমি আজ থেকে 6টা বছর ধরে তুই আমারে বাপডা শুনাইতে পারলে না তখন তুই আমারে কইরে আমি তোর জামাই রইছি না নানি বাবাজি বাচ্চা কাচ্চা দেওয়া না দেওয়া সব আল্লাহর ইচ্ছা কেন মানি আমরা উসিল্লা আল্লাহ দিবারে আল্লাহর দুয়ার কোনো সময় খালি থাকে না মানে আল্লাহ একদিন তোমারও খুর করি আল্লাহ সন্তান দিবা আব্বা আমি আমার হরে উঠতে বইতে আমি আমার হরে বুঝাইলাম যে আব্বা তার বাপটা শোনার দরকার তার একটা বিয়া করে দেন কিন্তু আমার হর শুনতে রাজি বকিলা তুমি যে ফেংদাইয়া ললাইয়া বেলাইয়া আমার আব্বার মাথা খাই দিছো ওখন খালি তোমার সব কথা আমার আব্বাই আমার কোনো কথাও শুনুন না আমি তো আপনারে কইছি আপনারে বিয়া করে দিবার লাগে আবার তর্ক খরচ খানে তর্ক করিও না ও বেটি জামাইর লগে তর্ক করলে গুণ হইব তুমি এক কাম করো যাও কাপড় ভরাটা বেগ ভরিয়া কই আর বাবার লগে যাইবা বাবার ভাঙ্গা করো থাকবা বাপে যেতে খাইবা যাও এরকম বিয়েটা আমি বুঝাইব যাও আব্বা আপনারে অসংখ্য ধন্যবাদ কারণ আমি হওয়ার আগে যেহেতু আপনি বুঝিলেছেন
তাই গেলে আমার একটা কুল, আমার করে প্রদীপ জ্বলবো। আপনি আপনার ফুরিয়ে লিয়ে যাও কা। ফুরি অবকে রানী খারাই থাকলেন যাস না। তোর 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 বাপ করি কইতে পারো, তোর বাপর তোলাই তুলিতে পারে, কিন্তু মান সম্মান কইতে না, মান সম্মান আছে। আমার একটা কথা বল, আমার হোর বেমারি মানুষ, তাতে এলা তুই কিরাম যাইব? আগে আব্বা কাপড় আব্বার কইয়া তারপরে যাই। ও দেখছেন ওখানে তাই বলেছে, তাই আমার আব্বার মগজে সপ্তাহ খাই দিছে। আব্বার কাছে লেলাইয়া বেলায় হাত দিয়া কাটিয়া তাই 6টা বছর ধরে আমার সংসারও আছে। আব্বা আপনি খুব, আমি কিলা সহ্য করতাম, আজকে 6টা বছর ধরে তাই লোক আমি সংসার করতাম, কিন্তু বাপটা শুনতে পারলাম না। আপনি আপনি যেহেতু বুঝলেছেন আব্বা, আপনারা অসংখ্য ধন্যবাদ। আব্বা আপনি আমার একটা কথা হোক, এই বয়সে যদি আমি বাপ ডাক না শুনতাম পারি, আরো 10 বছর পরে বিয়া করলে কি তা আমি বাপ ডাক শুনতাম আর মনে আব্বা, নাকি না খেউর ফুরি আমার কাছে বিয়া দিব? বিয়া দিত না আব্বা, খেউর ফুরি বিয়া দিত না। রাস্তা দিয়ে ভাবি মারতে মারতে কইলে দিরা তানো খাইছিল তোষি বালা অতলে কি তান্নে মাররাম। ভাবি কি দিছে? ভাবি আমার হোডে দোকানে আপনারা যাও তো এইতে না তো তান্ডে দেখছি না তো। আচ্ছা কি মাইর দূরে কারণ কি রাস্তা না? হ্যাঁ এই কি দেখুন আমার আব্বা এই গাঁও যাইছি না, তাইলে গো তাইলে তোর কপালও খরাপি আছে, আই তোর কপালও খরাপি আছে। এরে আমরা যাই না সুটফার বাড়ি পর্যন্ত, এ রাস্তার লাগে মাত্র এই মানুষরা উনারা। আচ্ছা সমস্যাটা কি হইছে? বাড়িতে কোনো দরবার লাগছে নি? আর চাচাজি কি তো বাড়ি থেকে বার হয়ে গেছিল নাকি দরবার করিয়া? চাচাজি বার হয়েছে না গো বোন, এই কালনাকে নিয়ে আমার বাপরে বাড়ি থেকে বাখরিয়া দিলেছে, তাই একলা সুখে থাকার লাগি। খবরদার এক পাও আগ বাড়বে না আমার গরর, আমার বউমারে লইয়া তুই আমার বারটাকে যদি 12 ঠেং আমি খাটিয়ে ফেলাই, কিন্তু চিনোস নি আমার কিতা চিন্তো তোমারে? আমার বউ আমি হইছি 12 হয়ে যেত কি তুমি একটা রেখে গিট্টু রে, গিট্টু তুই আমারে মাথায় লইস না, কিবা নাই লাঠি তোর মাথাতে, আমার মাথাত বাঙ্গি আমি নিজরে শেষ করিলাই, বুঝছস? আব্বা বাতিলাই না, হেনে ইসিলাই না। আমি এমন জামাইর গরু করতাম চাই না, যে জামাইর গরু আইয়া আমার বাপ একটা রাইতো দূরে কথা কয়েকটা ঘন্টাও থাকতে পারছে না, এমন জামাইর গরু আমি করতাম চাই না আব্বা। পারে না রে, পারে না, জামাইয়ের মুখে মুখে তো বলতে পারে না, বলতে পারে মাফ করিস বন্ধু খাড়া, তুই ইলা যাইতে পারতে না আব্বা। ইলা যাইতে পারতে না, তুই জানোস নি খারে বারটা কিনবা করতে চাই রে, দুইটা ফকির, দুইটা খারে ফকির আব্বা তুই খারে ফকির হই রে, তুই চিনোস নি খে, চিনোস নি? হ্যাঁ তুই আজ খার কারণে এই তুই দিয়া আলো বাতাস দেখে আরো তো বড় ইজ্জত জানোস নি খে, আমার জাদর দুস। তুই যে সময় জন্মগ্রহণ করস তোর মারে নিয়ে আমি যখন মেডিকেল ভর্তি করি, ডাক্তারে কইছে জরুরি ভিত্তিতে অপারেশন করা লাগবে, আমার এত খাটা করি নাই, আমি দিশারা কুম্বা যাইতাম টেকার লাগে। ডাক্তারে কইছে হয় মা বাঁচা বানাইলে বাচ্চা বাঁচা, তোর মায়ে কইছে আমারে বাঁচানির দরকার নাই, আমার বাচ্চা বাঁচা, আমার বাচ্চা। ও বন্ধুই তার শেষ অবলম্বন এখান বেবি টেস্ট আছি, ওখান বেশিয়া আমার এরিয়া ঠেকা দিছে, ও ঠেকা দি তোর মারও পারে শুনেছে ও আর বাতে। তুই দুনিয়ায় আলো বাতাস দেখছোস আর ও মানুষরে তুই বিদায় করে দিলে রে ফকির হইয়া। উকিতা গো আব্বা, উকিতা গো আব্বা, আব্বা উঠে বাবা, আব্বা আপনি আমার মাফ করে দাও। আমি ভুল বুঝছি, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি না আব্বা, আমিও তো মানুষ হয়ে গেছি, কিন্তু মানুষ দুইজনের লোকে হতো ও মানুষের উপরে আচরণ করছে আব্বা। তুমি আমার মাফ করে দিও, মাফ করে দিও। ওখন মাপ চাই রেখেন রে, ওখন মাপ চাই রেখেন রে, প্রতিদান দিতে চাই রে নি, ও প্রতিদান তুই না নি, ও প্রতিদানের প্রেক্ষিতে যদি তুই মনে করো যে আমার বন্ধু তোর বাড়ির থাকতো না, আমার বন্ধু তোর বাড়ি থাকতো না, আমার বৌমা তোর বাড়ি থাকতো না, এমনকি আমিও থাকতাম না, তুই তোর বাড়ি লইয়া থাকবে
আমরা আর দুইও চোখ যেন যায় অন্য যাইমু আল্লাহর দুনিয়ায় কত বড় টাকারও বাবা সেনি। না 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 আব্বা, তুমি আমার ভুল বুঝিও না আব্বা, তুমি আমার ভুল বুঝিও না। আমি তোমার কথা দিলাম আব্বা, আমি যে ভুল করছি এই ভুল আমার আর জীবনে করতাম না আব্বা। তুমি হয়তো ভাবলা যে আমি সব কথা নিয়ে আমি প্রতিদান দিতাম সেরাম আব্বা, আসলে প্রতিদান দিতাম সেরাম না। আমি তোমার বন্ধুর পুরীরে সসম্মানে আমি রাখতাম সেরাম। এতে এতে আমার বংশ প্রদীপ জ্বলুক আর না জ্বলুক কোন তো হইতো না আব্বা। তুমি তুমি হাজা কইরানি অজুব কি আমি আজা কইরাম? আমি আসলে সন্তানের আশায় আমি অমানুষ হয়ে গেছিলাম। আমার আব্বাই আমার চোখ খুলিয়া দিছে আব্বা। আমি আসলে ভুলে গেছিলাম যে আল্লাহ তাআলা যদি সহায় না হয় কোনো মানুষের দ্বারা সম্ভব না। হে বাবু আবা মা হওয়া আমারে তোমরা মাফ করে দাও, আমারে তোমরা মাফ করে। বন্ধু যাইতে কি নিও ডাকি 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 না বন্ধু, এই সাহস আমার আর নাই, এই সাহস আমার আর নাই, আমার এই সাহস নাই। আমি থাকবো উতান খেনে আইছো ইন্ন ইন্ন খেনে আইছো, উঠো রে ভূত, উঠো, যাও যাও। আমি আমার না, আমি যাইতাম না আব্বা আব্বা তুমি যদি বাড়ি যাও না আব্বা, ও মুহূর্তে আমি তোমাদের সামনে আমি তিন কথা বলি আমি তাই ছাড়ি দিব আব্বা। এখন কি তাহলে গেছো? এখন কি তাহলে গেছো আব্বারে নেওয়ার লাগে? তুমি যদি মানুষ থাকতাই তাহলে তোমার বউয়ের অত বড় সাহস হয়ে গেল আব্বা আব্বার বাড়ি থেকে বার করে দিলে? আমি কিচ্ছু জানি না রে বোন, এই কাল্লাগি নিয়ে জানি রে আব্বা। আমি তো জানি আমি ভুল করছি, এ ভুলের মাপ নাই আব্বা। আমি যদি আপনার পুরি হইতাম আপনি কি তা মাপ কইরা দিলেন না আব্বা? ও আব্বা, আমার মুখে দিয়ে যাই আপনি মাপ কইরা দিলেন আব্বা। আর জীবনেই তো হইতো না, আপনারা আমার মাথা কইরা রাখবো আব্বা। সে একটা সুযোগ দিলাই না আব্বা। ও আব্বা, মানুষ মাত্রই তো ভুল আব্বা। আমি বুঝিলেই যে আব্বা তোমার মনে যে কষ্টটা হয়েছে কষ্টটা তুমি বুঝতে পারে না আব্বা। আমি সকলে চাকরি করে কেউ বলতে আমার বউরে আমি তালাক দিলাম। খবরদার হইরা বাসান, আর যদি এক কথা কইবে তোর জিভটা টাইনে আমি সিঁড়ি লিব। তুই নাকলে বুঝলে আমার বউ মানে তালাক দিতে, দেখো না কত বড় সাহস। আব্বা রে বা, আমি বাড়িতে আসলাম না রে আব্বা, তুমি কষ্টটা পাইলিছো আব্বা। আমি বাড়িতে আসলাম না, আমি বাড়িতে হলে এই কাল্লাগি নিয়ে তোমার কিচ্ছু কথা চাইল না আব্বা। আমার মাফ করেন না আল্লাহ, আমি সবার কাছে মাফ ছাড়া আমার জীবনে হইতো না আব্বা। বৌমা, তুমি যখন আমারে বাড়তেই বার করিয়া দিছ, পুরো কষ্ট হয়েছে বৌমা, পুরো কষ্ট হয়েছে, কিন্তু না ওখানে কষ্ট ভুলে গেছি। বুঝলাম যে তোমরা ভুলটা বুঝতে পারছো, আমার নেওয়াতেই গেছো, সবার কষ্ট ভুলে গেছি, কষ্ট ভুলে গেছি, আমার কোনো কষ্ট। বৌমা একটা কথা হল, কোনো সময় হৌরের মতো করে দেখো না, বাপ হিসাবে দেখো, দেখবা এই সংসারের শান্তি আর না থাকে। বন্ধু যেহেতু তুমি আইছো, আমার বৌমাও আইছো, আমার পুত্রা বেটাও আইছো, তাইলে তুমি এক সপ্তাহ আমার বাড়ির তাকিয়া আনন্দ ফুর্তি করি যাইবে। এর আগে আমার বাড়িতে বাড়িতে পারবে না বৌমা, যাও গিয়া রান্না বাড়া করো।